মহাসড়কে একের পর এক ডাকাতির ঘটনায় ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। যদিও পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ঈদযাত্রা নিরাপদ রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ১,৪০০ ডাকাতের তালিকা তৈরি করা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। বিগত দিনগুলোতে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জামিনে মুক্তি পাওয়া ডাকাতদেরও নজরদারিতে রাখা হয়েছে। তবে ডাকাত নিয়ে ঈদযাত্রায় শঙ্কা আতঙ্ক থাকলেও পুলিশ বলছে কিছুদিন আগেও মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটলেও এখন কমেছে। অসংখ্য পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশে মাঠ পর্যায়ের পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, রাতে টহল বাড়ানো হয়েছে। পুলিশের সূত্রগুলো বলছে দেশের প্রায় সব মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় ডাকাতরাই তাদের এলাকার মহাসড়কে ডাকাতি করে। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল, ঢাকা বগুড়া, ঢাকা রংপুর ও ঢাকা মাদারীপুর সড়কেও এমন ঘটনা ঘটছে। হাইওয়ে পুলিশ সূত্র জানায় মহাসড়কে বিভিন্ন পণ্যবাহী ট্রাকে ডাকাতিতে এলাকা ভিত্তিক অনেকগুলো চক্র জড়িত। কিছু চক্র শুধু রপ্তানিমুখী তৈরি পোশাক বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানে ডাকাতি করে। এসব চক্র গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সক্রিয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়াতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর টহলও মহাসড়কে বাড়ানো হয়েছে। চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। নতুন পুরাতন ডাকাতির অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আগেই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এখন জামিনে মুক্ত এমন ডাকাতরাও তালিকায় রয়েছেন। আলোর দিশারি, ডেস্ক রিপোর্ট।